নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আজকের জিকে প্র্যাকটিস ক্লাসে। আজকের ভিডিওতে আমরা দেখব ভারতের দীর্ঘতম বিষয় সম্পর্কে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে জানাবে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ, গঙ্গা নদী। প্রশ্ন 2, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে অপশান বি, 2525 কিলোমিটার। প্রশ্ন 3, ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, ভূপেন হাজারিকা সেতু। প্রশ্ন 4, ভূপেন হাজারিকা সেতু কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি, লোহিত নদীর উপর। প্রশ্ন 5, ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে অপশান বি, 9.15 কিলোমিটার। প্রশ্ন 6, ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, অটল সেতু। প্রশ্ন 7, অটল সেতু কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি, মহারাষ্ট্র রাজ্যে। প্রশ্ন 8, অটল সেতুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে অপশান এ, 21.8 কিলোমিটার। প্রশ্ন 9, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, NH-44। প্রশ্ন 10, NH-44 কোন দুটি স্থানকে সংযুক্ত করেছে? সঠিক উত্তর হবে অপশান বি, শ্রীনগর থেকে কন্যাকুমারী। প্রশ্ন 11, NH-44 এর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে অপশান সি, 3745 কিলোমিটার। প্রশ্ন 12, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো অপশান এ, হুবলি স্টেশনে। প্রশ্ন 13, শ্রী সিদ্ধারূঢ় স্বামীজি হুবলি স্টেশন কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হলো অপশান বি, কর্ণাটক রাজ্যে। প্রশ্ন 14, হুবলি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হলো অপশান বি, 1505 মিটার। প্রশ্ন 15, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? সঠিক উত্তর হলো অপশান সি, হীরাকুন্দ বাঁধ। প্রশ্ন 16, হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর হলো অপশান বি, মহানদীর উপর। প্রশ্ন 17, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? সঠিক উত্তর হলো অপশান এ, মেরিনা সৈকত। প্রশ্ন 18, মেরিনা সৈকত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো অপশান সি, চেন্নাইয়ে, তামিলনাড়ুর চেন্নাইয়ে। প্রশ্ন 19, ভারতের দীর্ঘতম খাল কোনটি? সঠিক উত্তর হলো অপশান বি, ইন্দিরা গান্ধী খাল। প্রশ্ন 20, ইন্দিরা গান্ধী খাল আর কোন নামে পরিচিত? সঠিক উত্তর হলো অপশান এ, রাজস্থান খাল নামে। প্রশ্ন 21, ভারতের দীর্ঘতম উপকূলরেখাযুক্ত রাজ্য কোনটি? সঠিক উত্তর হলো অপশান সি, গুজরাট রাজ্য। প্রশ্ন 22, গুজরাটের উপকূলরেখার দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হলো অপশান সি, 1600 কিলোমিটার। প্রশ্ন 23, ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? সঠিক উত্তর হলো অপশান বি, ভেম্বানাদ হ্রদ। প্রশ্ন 24, ভেম্বানাদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হলো অপশান বি, কেরালা রাজ্যে। প্রশ্ন 25, ভেম্বানাদ হ্রদের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হলো অপশান সি, 96.5 কিলোমিটার। প্রশ্ন 26, ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি? সঠিক উত্তর হলো অপশান সি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। প্রশ্ন 27, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল আর কোন নামে পরিচিত? সঠিক উত্তর হলো অপশান এ, চেনানি নাসরি টানেল। প্রশ্ন 28, চেনানি নাসরি টানেলের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হলো অপশান বি, 9.28 কিলোমিটার। প্রশ্ন 29, ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি?
সঠিক উত্তর হলো অপশান বি, টানেল T50। প্রশ্ন 30, টানেল T50 কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো অপশান বি, জম্মু ও কাশ্মীরে। প্রশ্ন 31, টানেল T50 এর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হলো অপশান এ, 12.75 কিলোমিটার। প্রশ্ন 32, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সঠিক উত্তর হলো অপশান সি, সিয়াচেন হিমবাহ। প্রশ্ন 33, সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? সঠিক উত্তর হলো অপশান সি, কারাকোরাম পর্বত শ্রেণীতে। প্রশ্ন 34, ভারতের দীর্ঘতম যাত্রাপথ অতিক্রমকারী ট্রেন কোনটি? সঠিক উত্তর হলো অপশান সি, বিবেক এক্সপ্রেস। প্রশ্ন 35, বিবেক এক্সপ্রেস কোন দুটি স্থানকে সংযুক্ত করে? সঠিক উত্তর হলো অপশান বি, ডিব্রুগড় ও কন্যাকুমারী। প্রশ্ন 36, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হলো অপশান ডি, গোদাবরী নদী। প্রশ্ন 37, গোদাবরী নদীর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হলো অপশান বি, 1465 কিলোমিটার। প্রশ্ন 38, ভারতের দীর্ঘতম গুহা কোনটি? সঠিক উত্তর হলো অপশান বি, ক্রেমলিয়াত প্রাহ। প্রশ্ন 39, ক্রেমলিয়াত প্রাহ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো অপশান বি, মেঘালয়াতে। প্রশ্ন 40, ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে কোনটি? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।